হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9 2026-এ যারা উঠেছো ক্লাস 9-এ তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তো চলো শুরু করি। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারেও আসবে, তোমাদের এসিকিউ আকারেও আসবে, ঠিক ভুল আকারেও আসবে। ঠিক আছে, কি বললাম? তো এই যে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই যে অধ্যায়টা আজকে এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন করাবো। এটা কিন্তু প্রথম পর্ব 1 শর্ট প্রশ্নের। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা যে তোমাদের জন্য যে শর্ট প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, শূন্যস্থান পূরণ আকারে আসবে, ঠিক ভুল আকারেও আসবে, এসিকিউ আকারেও আসবে। ঠিক আছে, তো চলো শুরু করি। 2026-এ যারা ক্লাস 9-এ উঠেছ তাদের জন্য ইতিহাসের ক্লাস, নবম শ্রেণী, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর ষোড়শ লুই। 2 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? ভলতেয়ার। 3 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিলেন? চতুর্দশ লুই। 4 নম্বর প্রশ্ন, আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি কে করেছেন? উত্তর পঞ্চদশ লুই। 5 নম্বর প্রশ্ন, প্রজাপতি রাজা হিসেবে কে পরিচিত ছিলেন? উত্তর পঞ্চদশ লুই। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ইন্টেন্ডেন্টরা কে ছিলেন? কে ছিলেন? ফ্রান্সের সরকারি কর্মচারী, অর্থাৎ ফ্রান্সের সরকারি কর্মচারীদেরকে কিন্তু ইন্টেন্ডেন্ট বলা হয়। ওকে, বা এরমভাবে প্রশ্ন আসতে পারে যে ফ্রান্সের সরকারি কর্মচারীদেরকে কি বলা হয়? ওকে, ইন্টেন্ডেন্ট। পরে প্রশ্ন থাকো 7 নম্বর, লেতার দ্য ক্যাসে কি? গ্রেপ্তারি পরোয়ানা। 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সে রাজশক্তির দুর্বলতার সুযোগে কারা প্রভাব বিস্তার করে? উত্তর হবে অভিজাত শ্রেণী। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করো, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। দেখো, কোন রাজা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেন? উত্তর হবে ষোড়শ লুই। 10 নম্বর প্রশ্ন, টেইলি কি? সম্পত্তি কর। আচ্ছা, ক্যাপিটেশন ফ্রান্সে কি করেন না, মানে ক্যাপিটেশন ফ্রান্সের কোন করের মধ্যে পড়ে? এটা কিন্তু উৎপাদন কর। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন সম্পত্তি করকে বলা হয় টেইলি, উৎপাদন করকে বলা হয় ক্যাপিটেশন, এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো, ফ্রান্সে প্রচলিত টাইড কোন ধরনের কর? ধর্মীয় কর। 15 নম্বর প্রশ্ন, ফ্রান্সের কর কাঠামোয় অন্তর্গত গ্যাবেল কোন ধরনের কর? উত্তর লবণ কর। 14 নম্বর প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত ভিংটিম কোন করের অন্তর্গত? উত্তর সম্পত্তির ওপর আয়কর। 15 নম্বর প্রশ্ন, ফ্রান্সের প্রথম এস্টেট নামে কারা পরিচিত ছিলেন? উত্তর যাজকরা। 16 নম্বর প্রশ্ন, স্টেট বলতে প্রথম সম্প্রদায় আসতে পারে এইভাবে যে ফ্রান্সের প্রথম সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? যাজকরা। আচ্ছা, ফ্রান্সের দ্বিতীয় স্টেট অর্থাৎ বা দ্বিতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? উত্তর হবে অভিজাত শ্রেণী। আর ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় অর্থাৎ তৃতীয় স্টেট নামে কারা পরিচিত? তারা হবেন কিন্তু ফ্রান্সের সাধারণ মানুষ। ঠিক আছে, এইগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বলছি, প্রচণ্ড মানে শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে। ওকে, দেখো এবার চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। দেখো, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কে লেখেন? উত্তর মন্তেস্কু। 19 নম্বর প্রশ্ন, ক্ষমতা বিভাজন নীতির প্রবক্তা কে ছিলেন? মন্তেস্কু। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, ফিজিওক্রাটস কারা ছিলেন? অর্থনীতিবিদ। 21 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে লিখেছেন? অ্যাডাম স্মিথ। 22 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন শুরু হয় 1789 খ্রিস্টাব্দের কত তারিখে? তাহলে স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন শুরু হয় 1789 খ্রিস্টাব্দের কত তারিখে? উত্তর হবে 5 মে। প্রশ্ন এভাবে আসতে পারে যে স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন কবে বসে? উত্তর কিন্তু তখন হবে 1789। আচ্ছা, ডেটটা মনে রাখবে, ডেটটা কিন্তু 5ই মে। আচ্ছা, তারপরে দেখো, ক্যালন ফ্রান্সের কোন মন্ত্রী ছিলেন? উত্তর হবে অর্থমন্ত্রী। প্রশ্ন আসতেই পারে ক্যালন ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন, ঠিক ভুলের আকারে। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, কোন শহরকে ফরাসি বিপ্লবের জননী বলা হয়? উত্তর হবে প্যারিস শহরকে। 25 দাগের দেখো প্রশ্ন, টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয় 1789 খ্রিস্টাব্দের কত তারিখে? উত্তর হবে 20 জুন। তাহলে টেনিস কোর্টের শপথ কত সালে? 1789। টেনিস কোর্টের শপথ কত তারিখে হয়? 1789 সালে 20 জুন। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা 26 নম্বর প্রশ্ন। দেখো, টেনিস কোর্টের শপথের কে নেতৃত্ব দেন? উত্তর হবে মিরাব্বু। 27 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দের কত তারিখে? উত্তর হবে 14 জুলাই। মনে রাখবে, বাস্তিল দুর্গের পতন কিন্তু 1789 খ্রিস্টাব্দে ঘটে। তাহলে 1789 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন বসছে। তারপর দেখো, টেনিস কোর্টের শপথ কিন্তু 1789 সাল, এমনকি বাস্তিল দুর্গের পতন কিন্তু 1789 সাল। শুধু তারিখগুলো একটু মনে রাখতে হবে, 14 জুলাই কিন্তু বাস্তিল দুর্গের পতন ঘটে। আচ্ছা, 28 দেখ, ফ্রান্সের প্যারিসে কার নেতৃত্বে জাতীয় রক্ষা বাহিনী গঠিত হয়েছিল? লাফায়েত। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন গঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে জাঁ বেইলি। এবং শেষ প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নাম কি? উত্তর হবে স্টেটস জেনারেল। তো এই ছিল ক্লাস 9
যারা 2026 সালে উঠেছ তাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় যেটা আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে প্রথম পর্ব। ভিডিওটা অবশ্যই লাইক করে রাখো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু এরপরে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, সেটাও কিন্তু প্রথম অধ্যায় থেকেই শর্ট প্রশ্নের জন্য। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।